তুমি একজন একজন করে আসবে, এখান থেকে একটা কাপ তুলবে, ঠিক আছে? একজনের নাম পড়বে, এই 3 জন জাজের মধ্যে কোনো একজনের নাম পড়বে। তো যার কাছে নাম পড়বে সে তোমাদেরকে একটা কোশ্চেন করবে, তোমাদেরকে কোশ্চেনটা একটু বুদ্ধিমত্তার সাথে ও অ্যান্সার দিতে হবে। এখানে এটা কোনো কুইজের কোশ্চেন থাকবে না, ঠিক আছে? আগে যেরকম রাউন্ডটা হয়েছে সেরকম কোশ্চেন থাকবে না। কোশ্চেনগুলো কীরকম হতে পারে? ধরো বড় হয়ে তুমি কি হতে চাও এবং কেন হতে চাও, এইরকম টাইপের ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে। তোমাদের কেন এবং কি জন্য এই অ্যান্সারগুলো দিতে হবে, একটু ভেবেচিন্তে। তোমাদের ভাবার জন্য টাইম থাকছে 15 সেকেন্ড। কোশ্চেন করার পর 15 সেকেন্ড টাইম পাবে উত্তরটা দেওয়ার জন্য, এবং অ্যান্সার দেওয়ার জন্য টাইম পাবে 45 সেকেন্ডস। 45 সেকেন্ডসের মধ্যে তোমাদের অ্যান্সার দিতে হবে। এবার 3 জন যার তোমাদেরকে স্কোর দেবে 1 থেকে 10 এর মধ্যে, প্রত্যেকেই 1 থেকে 10 এর মধ্যে স্কোর দিবে এবং সেই অনুযায়ী তোমরা স্কোর পাবে এই রাউন্ড থেকে, ঠিক আছে? বোঝা গেছে সবার? চলো অবিতুদা, আরে ভিতরে আছে গো, চেয়ার আছে গো। আচ্ছা, প্রথমে আবার আমি ডেকে নেবো। এবার প্রথম দিক থেকে আসবে এবং প্রথমে আসবে কমলাক্ষ। কি এসছে? নমিতা। দাঁড়াও দাঁড়াও, নমিতা, ঠিক আছে? তুমি এইখানে দাঁড়াবে, সামনে দর্শকের দিকে সামনে দাঁড়াবে, ঠিক আছে? আমি বড় হয়ে কমি ঘুরাইতে চাই, কেন না খরচ হতে হবে। 15 সেকেন্ড টাইম ভাবার জন্য। চলো, বলেছে জাজ নমিতা। কোশ্চেনটা কি করছে ভালো করে শোনো। তুমি ভগবান বিশ্বাস করো না বিজ্ঞান বিশ্বাস করো, এবং কারণ কি? কোনটা মানে তুমি বিশ্বাস করো এবং কেন? তুমি ভগবান বিশ্বাস করো না বিজ্ঞান বিশ্বাস করো এবং কেন? তুমি কোনটা বিশ্বাস করো বলো? আমি পারবো। ভগবানকে বিশ্বাস করি। ভগবানকে বিশ্বাস করার কারণ ভগবান সর্বদা সবার উপরে নিজের আশীর্বাদ রেখেছে, এই জন্য আমি ভগবানকে বিশ্বাস করি। ভুল। খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ কমলাক্ষ। যাও, চেয়ার হইলে আমি আরামসে করলি। ও আবার একটুক্ষণ পরে করবি, বুঝু? চেয়ার চেয়ার সব ঘরের ভিতরে আছে নাকি লেসে বুঝু? এবার আমরা ডেকে নেবো অরিনকে। যে কোনো একটা কাপ তুলে নাও, আর একটা কর্ডলেস মাইক লাগবে। আবারও নমিতা। নমিতা ম্যামকে সবার পছন্দ। কেমন আছো? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তোমার জন্য কোশ্চেন। রাস্তায় একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তুমি তাহলে কি করবে এবং কেন? কোশ্চেনটা বলছি আরেকবার। রাস্তায় একজন মানুষ
হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তুমি তাহলে কি করবে এবং কেন? ওখানটা তোমাকে যেতে দেবে না, ছয়টার পরনি। তুমি ফোনটা খুলে দিতে বলবো তো? মাম্মাকে ফোন খুলে দিতে বলবো? দাও, খুলে দিয়ে দাও। রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তুমি কি করবে এবং কেন করবে? রাস্তায় একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকে আমি জল দেবো। আর কি করবো? আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার যে ওষুধগুলো আছে সেইগুলো দেবো। বাবার ব্যাগে ওষুধ আছে, নিয়ে যেয়ে দেবো। সে অসুস্থ হয়ে গেছে, তাই তাকে কেউ অসুস্থ হয়ে গেলে রাস্তায় তাকে সাহায্য করা অত্যন্ত জরুরি। একদম ব্রিলিয়ান্ট অ্যানসার। থ্যাংক ইউ অরিন। মাম্মার সাথে ইয়ে করছে, তোমাকে সেটা নিয়ে চল চল যাও যাও যাও। ওকে, এবার আমরা ডেকে নেব সৃজিতকে। জল দিয়ে লিয়া পাইবে তুই লিয়া। হ্যাঁ, জল যে কোনো একটা কাপ চুজ করে নাও। ওষুধ লেবার ছিল। আনবানি কইলে আমার ব্যাগে ওষুধ নেবে, খালি করে মার কিলো। আমি যে কাল মার কিলো আমি না নিজে করে। মমসি তাদের প্রশ্ন সুদীপ। যদি তার বাবা যদি ব্যাগে নিয়ে ওষুধ রাখতো তখন হসপিটালের কথা কইতো। আচ্ছা তার ফোনটা চালিয়ে দাও তো। আমি যেন ফোন চালাইতে পারি। তার ফোনটা আমি লক জানি। লক কি জানো? নমিকে জিজ্ঞাসা করে নিয়ে আনছি, খুলে আনছি তো, খুলে আনছি। আমি ভ্রম করে গেছি। ছয়টা ও জিজ্ঞাসা করো। আমার আছে। কি কথা গো? আমার বেটাকে বড় ভাই কি হতে চাও? ওটাই শুধু চাইবো। সে কে দেবে? আরবি সৃজিত খুব ইন্টেলিজেন্ট, আমি সেটা ভালো করেই জানি। আশা করি তুমি উত্তরটা খুব ভালোভাবেই দিতে পারবে। তাড়াতাড়ি কোশ্চেন সিলেক্ট করতে হবে। মহাভারত বা রামায়ণের কোন চরিত্র তোমার ভালো লাগে এবং কেন? মহাভারত রামায়ণ দেখেছো তো? ঠিক আছে, তুমি ভাবার জন্য 15 সেকেন্ড টাইম আছে, ভেবে নাও। মহাভারত বা রামায়ণ জিত খুলে দেখেছো? তোমার পছন্দের চরিত্র। ডিভোর্স করে একটা দিয়ে দেবো। ছয়টার পরে যদি বুনবো মারা দেবে। কানার ওষুধ চলে আসছে। মহাভারত বা রামায়ণ, যে কোনো একটা থেকে বলি। আমার ফোন দিয়েছে আর কোনো ব্যাপার না। রামায়ণে রামকে ভালো লাগে। হ্যাঁ, ভালোর দিকে গেছিলেন আর উনি সবসময় সবার ভালো চেয়েছিলেন। না, ঠিক আছে, খুব ভালো অ্যান্সার দিয়েছে সৃজিত। সব বাবা সাউন্ড কমি তো শালা। সাউন্ড কমাইবে কইলে বাড়ি চলো এবার আমি সাউন্ড কমাও তো ভাই, ডেকে নেব অমরজিৎকে। সাউন্ড একটু কমাও তো ভাই। না সে কমাইতে চলো একটা কাপ তুলে নাও। হ্যাঁ, তুমি শোনা বেবি। ঠিক আছে, আবারও সুদীপ। ঠিক আছে। কোশ্চেনটা ভালো করে শোনো। পড়াশোনা করার কি কারণ রয়েছে এবং কেন? কি দরকার রয়েছে এবং কেন? পড়াশোনার কতটা জরুরি, এটা বলেছে যে পড়াশোনাটা আমাদের জন্য কতটা জরুরি। ঠিক আছে, কোশ্চেন বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমার ভাবার জন্য টাইম স্টার্ট। কেন কত সুন্দর গঠে? হ্যাঁ, সুন্দর তো গঠে। বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ হ্যাঁ শোনো না কেন? হ্যাঁ। পড়াশোনা করে পড়াশোনা জরুরি কেন কি আমাদের জ্ঞানের জন্য খুব পড়াশোনা প্রয়োজন এবং আমি পড়াশোনা করে ডাক্তার বানতে চাই। ডাক্তার হয়ে আমি জীবজন্তু যারা মরে যাচ্ছে তাদেরকে আমি সুস্থ করবো। আচ্ছা, পশু চিকিৎসা চিকিৎসা করবে আর কি।
ঠিক আছে, থ্যাংক ইউ অমরজি। হ্যাঁ, পড়াশোনা করতে চাই কিসের জন্য? না ভালো করে ভেবে অ্যানসার দিতে হবে, ঘাবড়ালে চলবে না। ও বড়দি ভাত খাইছো? একটা কাপ তুলে নাও। হ্যাঁ, ঝোল দেখেছো? শুধু ঝোল, মাছ নমিতা, মা ও বাবার কথা শুনে চলা উচিত, এটা তুমি কিভাবে নেবে? তুমি কি মনে করো মা বাবার কথা মেনে চলাটা উচিত বা মা বাবার কথা শোনা উচিত? শুনলে কোনটা তুমি মনে করো যে তুমি মা বাবার কথা শুনবে, শোনাটা উচিত না উচিত নয়, এবং কেন? যদি তোমার উচিত হয় সেটাও কেন, যদি না উচিত হয় সেটাও কেন? অ্যান্সার দিতে হবে। আমি আরেকবার বলছি, মা ও বাবার কথা শুনে চলাটা উচিত, এটা তুমি কিভাবে নেবে? মানে মা বাবার কথা শুনে চলা কি উচিত না উচিত নয়? উচিত। হ্যাঁ, অ্যান্সারটা দেবে এবং কেন বলতে হবে উচিত এবং কেন উচিত সেটা তোমাকে বলতে হবে। তুমি কথাটা গুছিয়ে ভেবে নাও কিভাবে বলবে। মা বাবার কথা মেনে চলা উচিত। কেন বলো? কারণ কি, মা বাবা আমাদের বিপদের সময় এসে দেখবে। আরো কিছু বলো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ঐন্দ্রিলা। পড়ে গেলে খেলার সময় কেটে গেলে মা তো বলা নিয়ে ছুটে আসবে। কি আমার জগতের আলো নিয়ে গেছে রিঙ্কির বেটা, আর কে কই মুরগা ডিম দেয় নাকি? মুরগি ডিম দেয়। কটা ছাদে ডিম পড়ে কোন দিকে যাবে? কটা মুরগা ডিম কোন দিকে করে যাবে? কটা মুরগা তো ডিম দেয় না। মুরগা সরাসরি ডিম শোনো, আবার নমিতা, সবাই নমিতা ম্যামকে খুবই পছন্দ করছে। আছে দাঁড়া, ভালো আছো? হ্যাঁ। তোমার জন্য কোশ্চেন, বড় হয়ে তুমি কি হতে চাও এবং না এ আছে তো না, এ টাকাটা কয়েছে আর দুজন কোয়া হয়েছে। বড় হ্যাঁ, সে হয়ে পিপি কি বড় হতে চাও এবং কেন? তুমি এখন ভাবো 15 সেকেন্ড, বলার ডাক্তার হতে চাই। যখন বলতে বলবে তখন তুমি বলবে। এখন তুমি ভেবে নাও, তোমাকে যখন স্যার বলতে বলবে তখন তুমি বলবে কি বলবে ডাক্তার হতে চাই। এবং কেন? অ্যান্সারটা দাও। কেন ডাক্তার হতে চাও সেটা বলো সবাইকে। যখন লোক অসুস্থ হয় তখন আমি তুমি কি করবে? বড় হয়ে কি করবে? ওই ফোন দেখবে, কি সাজবে, সাজাবে? টাইম স্টপ, ঠিক আছে। এটা রাকিকে আর পাপনকে জিজ্ঞেস করতে পারো।
এবার ডেকে নেব সৌম্যদীপকে। ভালো করে অ্যান্সার দিতে হবে, ঘাবড়ালে চলবে না। এটা নিজেরই বাড়ি, একটা কাপ তুলে নাও। রুম্পা, রুম্পা ম্যাডাম। কোনো খাবার খাওয়ার আগে এবং পরে কি করা উচিত এবং কেন? কোনো খাবার খাওয়ার আগে কইতে পারবি রে। এবং কেন? খাবার আগে এবং পরে। হ্যাঁ হ্যাঁ স্পিড দাও, গলা একটু স্পিড বাড়াও। কেন? বলো, হাতে কি থাকে? এ তিনজন একই সালা, তিনজন পুরো একই। না ফোনে সব 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 ও ফোনে সাউন্ড না, ও ফোন ভালো ধরতে পারে। তাহলে তোমার চকার করে নি কেন কেন হাত ধোয়া হবে? পকেটে টানে সেটা আর না ধুলে কি হবে? এরকম তো বলতে হবে। ঠিক আছে, খুব ভালো বলেছে সৌম্যদীপ। হ্যাঁ কষ্ট হয় ওই জন্য তো কইছে। হ্যাঁ আরে পাখি উঠে দাও। পাখি না, পাখি আঠি সকাল থেকে উঠে কি করতে হবে? সকালে উঠে কি করতে হবে বলো? পাখি বলবে। লাস্ট কন্টেস্টেন্ট অদ্রিজা। পাখিকে একবার উঠে দেবে, পাখিকে ভাই। ভালো করে সুন্দর করে ভেবে উত্তর দাও। চলো একটা কাপ তুলে নাও। ক্যামেরায় বসে সুদীপ, এখানে আমি বলছি কি আমার বেটাই করবে। এই যে বুঝেছি ভাইয়াকে প্রাইজ দিতে হবে। তোমার সামনে 1 কোটি টাকা রাখা হলো, আর এক পাশে তোমার মা বাবা রাখা হলো। তুমি কোনটা বেছে নেবে এবং কেন বেছে নেবে? একদিকে তোমার মা বাবা, একদিকে 1 কোটি টাকা। জিজ্ঞাসা করে দেবো। এবং কেন কেন সেটা বলবে। কেন মা বাবা? মা বাবাকে বেছে নেবে কেন? আজকালকার দিনে তো টাকার খুবই প্রয়োজন। তুমি কেন মা বাবাকে তুমি বেছে নেবে? না পেলে তো তুমি সবকিছু পেয়ে যাও, মা বাবাকে নিয়ে কি হবে? হ্যাঁ মা বাবাকেও পাবে তো। বলো, বলতে পারবে। 1 কোটি টাকা বাদ দিয়ে মা বাবাকে কেন বেছে নিলে? মা বাবা থাকলে কি হবে? নতুন মা বাবা আসবে, নতুন বর আসবে।